বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব তাওহীদ কি। তো চলুন জেনে নিই। তাওহীদ সমস্ত ইবাদতের মূল। মহান আল্লাহর বাণী, আর আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। আল্লাহ তাআলা বলেন, আর আমি প্রত্যেক জাতির মধ্যে এই মর্মে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। সূরা আন-নাহল আয়াত নম্বর ৩৬। আল্লাহর এ বাণীর মর্ম হলো, আমি জিন ও মানুষকে অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করিনি, শুধুমাত্র একটি উদ্দেশ্য সৃষ্টি করেছি, তা হচ্ছে তারা আমার ইবাদত উপাসনা করবে। এ আয়াত তাওহীদের বর্ণনা রয়েছে। এর যুক্তি হলো, আমাদের পূর্বসূরিগণ এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ তারা কেবল আমার একত্ববাদে বিশ্বাস করবে। এ ব্যাখ্যার প্রমাণ হলো, রাসূলগণ কেবল তাওহীদের ইবাদতের উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন। ইবাদতের উৎপত্তিগত অর্থ হলো বিনয়, নম্রতা। এর সাথে ভালোবাসা ও আনুগত্য যুক্ত হলে তা হবে শারঈ ইবাদত। শরীয়তের পরিভাষায় ইবাদতের অর্থ হলো ভালোবাসা, আশা ও ভীতির সমন্বয়ে আদেশ ও নিষেধ মেনে চলা। সাইফুল ইসলাম বলেছেন, ইবাদত এমন একটি ব্যাপক অর্থবোধক নাম যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর নিকট পছন্দনীয় ও সন্তোষজনক সকল প্রকাশ্য ও প্রকাশ্য কথা ও কাজ। অতএব এ আয়াতের মর্ম হবে, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হওয়া ওয়াজিব, অন্য কারো জন্য নয়।